তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি এটাই যে তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তোমাদের জীবনের যে আশাগুলো আছে, যে তোমরা ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, সেগুলো যেন তোমাদের সফল হয়। আজকের রিডিংটা আমি করব যে তোমাদের জীবনে কি মিরাক্কেল ঘটতে চলেছে। তোমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভিডিও দেখছো, কিছু না কিছু প্রবলেম তোমরা ফেস করছো, যে প্রবলেমগুলো তোমরা সলভ করতে চাইছো বাট কোনোভাবেই সলভ করতে পারছো না। তাই দেখব যে তোমাদের জীবনে যে প্রবলেমগুলো আছে সেগুলো কি সলভ করতে পারবে, কি বিশাল রকম পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে। আজকে রিডিংয়ে এটাই করব। আমার সাথে অবশ্যই কানেক্ট হবে। যারা আমার সাথে অলরেডি কানেক্ট হয়ে আছো তাদেরকে বলবো মনের মধ্যে পজিটিভিটি ধরে রাখবে। বিশ্বাসটাই তোমাকে তোমার জয় লাভ করবে, আর কিচ্ছু না। তোমার অন্তরাত্মা কি বলছে, তুমি কতটা বিশ্বাস করছো ইউনিভার্সকে, তার উপরেই তুমি ফল পাবে। তো দেখব যে তোমার সাথে কিছু বিশাল পরিবর্তন হবে কি না। ঠিক আছে, অনেক দিন থেকে ওয়েট করছো, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ, বাট দেখো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কেন বলি কথাটা, যে হয়তো দেখা গেল রিডিংটা তুমি দেখছো বাট তোমার সাথে কোনোটাই রেজোনেট করছে না, তবে এটা জানবে যে রিডিংটা তাহলে তোমার জন্য না। আর যদি তোমার সাথে মিলে যায়, তোমার সাথে রেজোনেট করে, তাহলে পজিটিভভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবে, না হলে ছেড়ে দেবে, জোর করে গায়ে মেখে নেবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব তোমার জন্য ইউনিভার্স কি ব্লেসিং দিতে চলেছে। গাইড করো ইউনিভার্স। কিং অফ ওয়ানের কার্ড এসছে, দ্য মুনের এনার্জি এসছে, এইট অফ কাপস, আর দুটো কার্ড নেব। নাইন অফ ভ্যান, আর একটা কার্ড অলরেডি উঠে আছে, দেখছি। ঠিক আছে, পাচ্ছি না, চলে এসছে। যেটা ইউনিভার্স ঠিক করে রেখেছে সেটাই তো আসবে না। এখানে দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে বিশাল বড় রকম ঘটনা ঘটবে, যেটা তোমাকে অবাক করে দেবে। এখানে তুমি অবাক করার মতো তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে, সেটাও খুব ইমিডিয়েট। তুমি বাইরে কোথাও যাত্রা করতে চাইছো, তুমি তোমার কর্মের সূত্র বাইরে যেতে চাইছো,
ইভেন এটা হতে পারে যে তুমি বাইরে কোথাও আছো, যে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে ফিরছো, ইভেন হয়তো বাড়ি ফিরে আসছো, তুমি হয়তো দূর দেশের থেকে নিজের দেশে কামব্যাক করছো। বাট এখানে এরকম একটা কার্ড এসছে যে কিং অফ সোর্স। এই কার্ডটা তোমাকে একটা বিশাল বড় বিপদ থেকে উদ্ধার করবে। কীরকম? তুমি যে বিপদে পড়ে আছো, হয়তো দেখা গেল তুমি কারোর জন্য অপেক্ষা করছো, হয়তো তুমি কিছুর জন্য অপেক্ষা করছো, হয়তো ভালোবাসার মানুষটাকে ফিরে আসার অপেক্ষা করছো, ইভেন তুমি কর্মসূত্রে হয়তো কোনো বড় রকম পদক্ষেপ নিতে চলেছ, সেটা তোমার সাকসেস হতে চলেছে। কারণ এখানে কার্ডটাই এইরকম এসছে, কার্ডটাই এইরকম এসছে। তোমার জীবনে যে পরিবর্তনটা আসবে সেটা দেখবে বিশাল বড় রকম একটা পরিবর্তন আসবে। এমন কিছু ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে যে তোমার ভাগ্যটাকে বদলে দিতে চলেছে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই মানে কষ্ট পাচ্ছ গ্রহ দোষের জন্য। তোমার হয়তো কোনো গ্রহ খারাপ আছে, তোমার জন্মছকে হয়তো কোনো গ্রহ বসে আছে। তুমি যে প্রবলেমগুলো ফেস করছো, হয়তো দেখা গেল তোমার শনির সাড়ে-সাতি থাকতে পারে, শনির ঢাইয়া থাকতে পারে, রাহুর প্রবলেম থাকতে পারে, কালসর্প দোষ থাকতে পারে, মাঙ্গলিক দোষ থাকতে পারে, ইভেন তোমার সানলাইনটা খারাপ থাকতে পারে, ইভেন তোমার চন্দ্র খারাপ থাকতে পারে। সেই জন্য বলবো যে তুমি যে প্রবলেমে পড়েছিলে বা পড়ে আছো, সেটা তুমি সলভ করতে পারছো না। হয়তো দেখা গেল তোমার গ্রহদোষের জন্য। সেই গ্রহদোষ তোমার যেটাই থাক না কেন, গ্রহ তোমার কন্ট্রোলে আসতে চলেছে, গ্রহ দোষগুলো তোমার কাটতে চলেছে। যে সময়গুলো তুমি কাটিয়েছো কষ্টে দুঃখে, হয়তো আছো কষ্টে দুঃখে, হয়তো কোনো প্রবলেমে আছো, বাট সেই প্রবলেমটা ইমিডিয়েট সলভ হতে চলেছে। দ্য মুনের এনার্জি, এই মুনের এনার্জি আগামী হয়তো তোমার 1-2 মাস একটা সমস্যা, যে সমস্যাটা তুমি আছো, যে কোনো একটা সমস্যার সমাধান করতে চলেছ। এটা তোমার রিলেশনশিপ নিয়ে হতে পারে, ইভেন তুমি শান্তির খুঁজে বেরোতে পারো। তুমি হয়তো পরিবারকে নিয়ে আছো, সব কিছু তোমার ঠিকঠাক আছে, অর্থ আছে, ধন সম্পদ আছে, পরিবার আছে, বাট তোমার ভালোবাসা নেই। তুমি সেখানে ভালোবাসাটা পাচ্ছ না। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। যখনই গ্রহগুলো তোমার কন্ট্রোলে থাকবে, তারা ঠিক নিজস্ব নিজের জায়গায় যখন স্থানান্তরই করবে, তখন অটোমেটিক দেখবে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমরা কিছু কর্মের ফল পাই, আর কিছু গ্রহদোষের জন্য কষ্ট পাই। সেই জন্যই আমাদের জীবনে নানান রকম প্রবলেম আসে। সেই প্রবলেমগুলোকে ফেস করার জন্য পার্সোনাল রিডিং নিয়ে নেবে, জন্মছক দেখে, ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে। প্রতিটা মানুষের এটা করা উচিত, প্রতিটা মানুষের করা উচিত। কারণ কারো ভাগ্যে অ্যাক্সিডেন্ট আছে, কারো ভাগ্যে অর্থনৈতিক
প্রবলেম আছে, কারো ভাগ্যে রিলেশন নিয়ে প্রবলেম হচ্ছে, কারো ভাগ্যে হয়তো প্রেম জীবন নিয়ে কষ্ট পাচ্ছ, তুমি একজনকে ভালোবেসেছো বাট সেই মানুষটাও তোমাকে ছেড়ে চলে গেছে, সে অন্য রিলেশনে চলে গেছে, নানান রকম প্রবলেম হতে পারে। ঠিক আছে, সেই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে একমাত্র জ্যোতিষী করে। প্রতিটা মানুষকে জ্যোতিষ শাস্ত্র মেনে চলা উচিত। এখানে দেখো তুমি একাকিত্ব ফিল করছো, বাট তোমার সব আছে, দেখা গেল প্রচুর অর্থ আছে, বাড়িতে পরিবার আছে, সবাই ভালো আছে, সে সত্ত্বেও তুমি একাকিত্ব ফিল করছো, কিছু একটা খুঁজে বেড়াচ্ছ, ভালোবাসা খুঁজে বেড়াচ্ছ, হয়তো শান্তি খুঁজে বেড়াচ্ছ, নানান রকম প্রবলেম তোমার জীবনে এসেছে। ইভেন এটা হতে পারে যে তুমি এমন কিছু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছ, কেউ তোমার ক্ষতি করছে, কেউ তোমার খারাপ চাইছে, কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তোমার ভালো দেখে কেউ তোমাকে হিংসে করছে, তোমাকে নিয়ে সমালোচনা করছে, তোমার ভালোটা কোনোভাবে সে সহ্য করতে পারছে না, এরকম সিচুয়েশনও হতে পারে। তুমি নানান রকম চিন্তা ভাবনায় একটা ডিপ্রেশনে চলে গেছো, আইনত সমস্যা হতে পারে, পরিবারের মধ্যে কোনো হয়তো প্রতিবেশীর সাথে কোনো দ্বন্দ্ব হতে পারে, সমস্যা হতে পারে, হয়তো তুমি একজন ভালো মানুষ, তোমাকে কেউ ঠকাতে পারে, নানান রকম প্রবলেম তোমার আসতে পারে। ইভেন অনেকের এখানে প্রবলেম এসেছে, যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেই প্রবলেমগুলো আর বেশি দিন তোমাদের ফেস করতে হবে না, কারণ সময় তোমার এসে গেছে দুর্দান্তভাবে। তোমার সময় এখন দুর্দান্তভাবে বদলাতে চলেছে, তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জীবনে এতটা পরিবর্তন আসছে। তুমি যার জন্য অনেক দিন থেকে হতাশার মধ্যে আছো, সেই হতাশা তোমার দূর হতে চলেছে। কেমন? এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। এই 10 অফ ভ্যান মানে তুমি যে তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তুমি সলভ করবে কি করে সেটা চিন্তা ভাবনা করছো। ইভেন দেখা যাচ্ছে তোমার এমন কিছু কেউ আছে যে তোমার ক্ষতি করছে, তুমি হয়তো বুঝতে পারছো না, তোমাকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে, তোমার সম্পর্কের মধ্যে কোনো তন্ত্রক্রিয়া করেছে, এরকম কিছু প্রবলেম তোমার জীবনে আসতে পারে, ইভেন এসেছে। কারণ এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। যখন দেখো তোমার বাড়ির মধ্যে কোনো মানে মানুষের হাড় পুঁতে রেখেছে, ইভেন শ্মশানের ভস্য হয়তো পুঁতে রেখেছে, এমন কোনো গাছের গোড়ে যে তোমার কিছু করে রেখে গেছে তোমার ক্ষতি করার জন্য, যার জন্য তুমি এই প্রবলেম, তোমার নানান রকম প্রবলেম তোমার আসছে জীবনে। ঠিক আছে, তবে সব কিছুর একটা শেষ আছে। ঠিক আছে, গ্রহগুলো যেমন তোমার কন্ট্রোলে চলে এসেছে। দেখো, ভাগ্য বলে একটা জিনিস আছে, তোমার ভাগ্যে যদি বিশাল একটা পরিবর্তন থাকে, ঠিক আছে, সেটা হয়তো দেখা গেল এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, হয়তো দেখা গেল তুমি সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছো, সেই জায়গাতে তুমি তোমার জীবনে ইমপ্রুভ করতে চলেছো, ইভেন করেছো, তুমি হয়তো সাফল্য হয়েছো, কোনো ভালো জব পেয়েছো, ভালো বিজনেস করছো, বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তোমার উন্নতি হয়েছে। বাট তোমার বাড়ির মধ্যে এমন কেউ আছে যে তোমার বাড়ির মধ্যে তন্ত্রক্রিয়া করছে, তোমাদের নামে হয়তো ক্ষতি করার চেষ্টা করছে। এখানে দেখো, যত কিছুই তুমি কারোর জন্য করে থাকো না কেন, তুমি যদি কারো ক্ষতি করে থাকো, তোমার ক্ষতি নিশ্চিত। তোমার যে ক্ষতি করেছে সে কিন্তু
নিজেও কিন্তু ভালো নেই, ঠিক আছে? এখন তিনি অনুভব করছে, এখন তিনি ভাবছে, যেগুলো করেছে, যা অন্যায় করেছে তা ভাবছে যে এদের ক্ষতি করে, অন্যায় করে আমি তো কিছুই করতে পারলাম না। ওরা তো ভালো আছে, ওরা তো সুখে আছে, ওদের ভালোবাসার মানুষ ফিরে এসেছে, ওদের ধন সম্পদে ভরে উঠেছে, এরকম চিন্তা ভাবনা তাদের মাথায়, যারা তোমার ক্ষতি করেছে তাদের মাথায় চলছে। আর এইগুলো করে তারা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে, ইভেন কষ্ট পাচ্ছে, চূড়ান্তভাবে কষ্ট পাচ্ছে, ঠিক আছে? এখানে কুইন অফ কয়েন্সের কার্ডটা এসছে, এটা দেখানো যাবে না কার্ডটা। কুইন অফ কয়েন্সের কার্ডটা এসছে। এই কার্ডটা তোমাকে মানে কি বলবো, যে তোমার যে অভাব অনটন, তোমার যে অর্থকষ্ট, তোমার জীবনে খুশি হারিয়ে গেছে, এই সমস্ত কিছু তোমার বিনাশ হতে চলেছে। বিশাল রকম ঘটনা তোমার সাথে ঘটবে, যেটা তোমাকে অবাক করে দেবে। তোমার জীবনে এখানে কুইন অফ কয়েন্সের কার্ডটা এসছে, তোমার সাথে যে বিশাল রকম ঘটনা ঘটবে সেটা তোমাকে অবাক করে দেবে। হঠাৎ দেখবে যে তোমার জীবনে মানে বিশাল রকম একটা পরিবর্তন এসে গেছে। তোমার শারীরিক, মানসিক, তোমার অর্থনৈতিক, তোমার ভালোবাসা, সব কিছু দেখবে মানে বিরাটভাবে একটা পরিবর্তন আসবে। দেখবো আর কি বার্তা আছে। তোমার যে ক্ষতি করেছে, তোমার যে তন্ত্রক্রিয়া করেছে, সে এখন তোমার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, আর ভাবছে যে কিছুই তো করতে পারলাম না, হার মেনে গেছে। তিনি শুধু চেয়ে চেয়ে দেখছে আর ভাবছে যে মানুষের এত ভাগ্য ভালো হয় কি করে। চলে এসছে 5টা কার্ড, বাট আমাদের এসছে 7 অফ সোর্স, ঠিক আছে? এই 7 অফ সোর্স মানে কেউ একজন আছে তোমাকে রক্ষা করবে, ঠিক আছে? দেখো, যে মানুষটি তোমার ক্ষতি করছে সে তোমার সফলতা দেখে, তোমার জীবনে বিশাল পরিবর্তন দেখে তারা যেন হতাশাগ্রস্ত হয়ে আছে। ইভেন তোমার রিলেশনশিপটা এতটা স্ট্রং হতে চলেছে, তোমার পরিবারকে নিয়ে তুমি সুখে স্বচ্ছন্দে থাকবে। তোমার সাথে যদি মানে কারো দ্বন্দ্ব হয়ে থাকে, বিচ্ছেদ হয়ে থাকে, তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, তবে সেই মানুষটার সাথে, তোমার ভালোবাসার মানুষটার সাথে তোমার কন্ট্যাক্ট হতে চলেছে। যে প্রবলেমগুলো তোমার ছিল সেগুলো বিশাল পরিবর্তন আসবে, ঠিক আছে? মানে চলার পথে মানে সবার সাথে দেখবে একটা সমস্যা যখন হয়, সবাই যখন সমালোচনা করে, তখন দেখবে যে আলটিমেটলি কি হয়, সব কিছু দেখবে মানে গোলমাল হয়ে যাবে। মাঝখান থেকে তোমার মানে এমন ঘটনা ঘটবে যে তোমাকে অবাক করে দেবে। তোমার ক্ষতি করতে এসে তোমার ভালো করে চলে যাবে। এখানে তুমি যে ভয়ভীত হয়ে আছো, তোমার পাওনা অধিকার তুমি আদায় করতে পারছো না, তুমি হয়তো তোমার এমন একটা পজিশনে পড়ে আছো যে সেখানে তোমার জোর খাটাতে পারছো না, সেখানে তোমাকে মানে সব কিছু থেকে বঞ্চিত করবে, এরকম একটা মনোভাব তোমার মনের মধ্যে
ভয় তোমার মনের মধ্যে কাজ করছে, বাট এমন কিছু মানে তোমাকে ফেস করতে হবে না যেটাতে তুমি কষ্ট পাবে। কারণ কেউ একজন তোমাকে গাইড করবে, কেউ একজন তোমাকে সাপোর্ট করবে, ইভেন তোমাকে আগলে রাখবে। সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার পরিবারের কেউ হতে পারে, ইভেন হয়তো ঈশ্বর হতে পারে। তো ঈশ্বর তোমাকে গাইড করছে, ঈশ্বরের শরণাপন্নে তুমি আছো, ভগবানকে স্মরণ করছো, ভগবানের প্রতি বিশ্বাস রেখেছ, সেই বিশ্বাসের ফল তুমি অবশ্যই পাবে। এখানে 8 of 1 কার্ড এসছে। এই 8 of 1 কী হবে বলো? এবার যে তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের জীবনটা পুড়ে ছারখার হয়ে যাবে, এটা তোমার দেখার সময় এসে গেছে। ঠিক আছে? তারা চূড়ান্তভাবে মানে একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছে, যে বিপর্যয় তারা নিজেরাই সেই বিপর্যয়কে ডেকে এনেছে। সেই কারণেই তিনি তার নিজের ফাঁদে নিজেই পা দিয়ে ফেঁসে গেছে। আর তোমার জীবনে এমন পরিবর্তন এসেছে যেটা বিশাল বড় রকম তোমাকে পরিবর্তন এনে দিয়েছে। সেটা তোমার বলবে ভাগ্য বলো, ইউনিভার্স বলো, তোমার কর্ম বলো, তোমার কর্মের ফল তুমি হয়তো পেতে চলেছ। এখানে 7 of সোর্সের কার্ড এসছে। দেখো, এই 7 of সোর্সের কার্ডটা হচ্ছে তোমাকে হয়তো কেউ ক্ষতি করতে চেয়েছে, সেখান থেকে তোমাকে কেউ রক্ষা করেছে। কেউ হয়তো এমন কিছু তোমার বাড়িতে করেছে, সেটা হয়তো নষ্ট হয়ে গেছে। যে কাজগুলো ওরা যারা করেছিল সেইগুলো হয়তো তোমার মানে বলে না যে হয়তো ওই জায়গায় তোমার বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে, সেখানে মাটি খুঁড়েছে, তোমার বাড়িতে হয়তো বাড়িঘর করেছো, বাট সেই জায়গাটা হয়তো গর্ত করেছে, খুঁড়েছো, বাট কোনো কারণে না কোনো কারণে তোমার বাড়ির থেকে যে টুকটাক করা ছিল সেটা বাড়ির থেকে মানে চলে গেছে। কিছু না কিছুর সাথে সেটা জলের সাথে বৃষ্টির সাথে ধুয়ে যেতে পারে, বাট তোমার বাড়িতে যে তন্ত্রক্রিয়াগুলো করেছে সেটা হয়তো চলে গেছে, ইভেন নাও যেতে পারে। ঠিক আছে? যদি থাকে তাহলে মনে করবে যেই বাড়িতে তুমি যাবে সেখানে সেই বাড়িতে গেলে যখন তোমার প্রবলেম আসবে, তোমার শারীরিক মানসিক পরিবারকে নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে মনে করবে যে তোমার তন্ত্রক্রিয়া করেছে সেটা তোমার বাড়িতে আছে। ঠিক আছে? তবে সাবধান হয়ে যাবে, তোমার ভাগ্য তোমাকে কেউ কেড়ে নেবে না। তোমার জীবনে যা ঘটার ঘটবেই, তুমি সুখে শান্তিতে থাকবে, এটা আমি কথা দিলাম। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাই বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে, আর ফেসবুকে ফলো অবশ্যই করবে। তাহলেই তোমাদের যে বার্তাগুলো, যে ভিডিওতে যা তুমি দেখেছো, যা তোমার সাথে রেজোনেট করেছে, সেটার ফল তুমি হাতে নাতে পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো থাকবে সবাই, আগামী ভিডিওর অপেক্ষা করবে।